বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশে আগস্ট অভ্যুত্থান হওয়ার পরে আমি চাঁপাইনবাবগঞ্জে একটা বিশেষ সংগঠনের কিছু কিছু ছেলেকে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার করে চাঁদাবাজি করতে দেখছি। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন ওখানে গেল তারা কিন্তু আশেপাশ দিয়েও নাই, তারা একটা বিশেষ সংগঠন বৈষম্যর নাম দিয়ে চাঁদাবাজিটা করে ফেললো দীর্ঘ 5-6 মাস। কিন্তু তারা বৈষম্যর কমিটিতেও কিন্তু নাই, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সাথে তারা জড়িত না, শুধু নামটার ব্যানারটা ইউজ করে করে গোদাগাড়ি থেকে শুরু করে তানোর থেকে শুরু করে চাঁপাইনবাবগঞ্জ সদর প্রত্যেকটা প্রতিষ্ঠানে তারা চাঁদাবাজি করে ফেললো কয়েক কোটি টাকা। তারা কারা? তারা আমার চাঁপাইনবাবগঞ্জেরই তারা ছেলে, তবে তারা জামাত ইসলামের সমর্থকের ছেলে এবং তারা ইসলামী ছাত্র শিবিরের, এবং তাদের অত্যাচারে 5 মাস মানে কিছু বলতে গেলে তো সব বাড়ি ঘেরা করবে এরকম একটা ভয় ছিল মানুষের ভিতরে, যে একবারে একটা প্রতিবাদ করতে গেলে এসে যদি বাসা ঘেরা করে সবাই কিন্তু মুখ বন্ধ করে সেটা সহ্য করলো। পরবর্তী পরে দেখা গেল যে এই গাছের বাকল সেই গাছে লাগে, আসলে এরা বৈষম্যের নামটা ব্যবহার করতে বেসিক্যালি বৈষম্য না। তা আমার নিজের ডিস্ট্রিক্টের অভিজ্ঞতা আছে, আমি বললাম, স্পষ্ট করেই বললাম।